আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিন তো। Which among the following is the regulator for the insurance industry in India? Option 1, Insurance Authority of India. Option 2, Insurance Regulatory and Development Authority of India. Option 3, Life Insurance Corporation of India. আর অপশন 4, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপনারা বলবেন এ তো সোজা উত্তর। উত্তর আনসার নাম্বার 2, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDA। হ্যাঁ, মানছি, কিন্তু IC38 ইন্স্যুরেন্স এজেন্সি এক্সামিনেশনের সব প্রশ্ন কিন্তু এত সোজা আসবে না। 50টা প্রশ্ন আসবে, 60 মিনিটের মধ্যে করতে হবে। এরকম মাল্টিপল চয়েস আনসার্স থাকবে 4টে করে। আপনাকে তুলতে হবে 18 নম্বর। 17 নম্বর পেলেই ওরা গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেয়, কিন্তু এই 18টা নম্বর তুলতে গেলে আপনাকে কোয়েশ্চেন আনসার্সগুলো ভালো করে জানতে হবে। আপনারা চ্যাপ্টারটা নিশ্চয়ই পড়বেন, কিন্তু তার সঙ্গে কোয়েশ্চেন আনসার রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেইগুলোর আনসার্স আমরা প্র্যাকটিস করব। দেখি সেই আনসারগুলো যদি আমরা প্র্যাকটিস করে নিতে পারি, তাহলে দেখবেন 17 কেন, যখন সবকটা করা হয়ে যাবে, বেশ 30-35 নম্বর তো ডেফিনেটলি এর মধ্যে থেকে আনসার আপনি কারেক্ট পেয়ে যাবেন। আসুন এবারে কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের আনসার আমরা দেখে নিই। আমরা যেটা করব যে প্রায় 10খানা মতন কোয়েশ্চেন আমরা এখন অ্যাটেন্ড করছি। কোয়েশ্চেনগুলো আগে পড়বো, তার অপশানসগুলো দিয়ে দেবো। উত্তরটা এখনই দিচ্ছি না, উত্তরটা এই 10টা কোয়েশ্চেনের পরে শেষকালে পরে আনসার দেবো। এই কারণে যে আপনারা যখন কোয়েশ্চেনগুলো পড়বেন তখন একটা খাতা পেন্সিলে নোট করতে থাকুন যে কোন আনসারটা হবে, তাহলে আপনাদের টেস্টটাও হয়ে যাবে। যদি আনসারটা সঙ্গে সঙ্গে মনে না হয়, ভিডিওটা পজ করুন, পজ করে কোয়েশ্চেনটা নিয়ে ভাবুন। যদিও পরীক্ষার সময় তো ভাবতে পারবেন না, কিন্তু এখন যখন প্র্যাকটিস সেশন, এখন পজ করে কোয়েশ্চেনের আনসারগুলো দিন। তারপরে 10খানা কোয়েশ্চেন মতন হয়ে গেলে আমরা দেখে নিই আনসারগুলো ঠিক মিলেছে কিনা। ঠিক আছে, প্রথম প্রশ্নে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, রিস্ক ট্রান্সফার থ্রু রিস্ক পুলিং ইজ কল্ড। অপশন 1, সেভিংস। 2, ইনভেস্টমেন্টস। 3 নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স। 4 নম্বর হচ্ছে মিটিগেশন। যদি উত্তর দিতে হয় পজ করুন, আনসারটা উত্তরটা দিন, একটা খাতায় লিখে রাখুন, দিয়ে তারপরে নেক্সট কোয়েশ্চেনটা যাচ্ছি। Question number 2. The measures to reduce chances of occurrence of risk are known as risk retention, loss prevention, risk transfer, risk avoidance. এর মধ্যে থেকে দেখুন কোনটা কারেক্ট আনসার, সেই নাম্বারটা লিখে রাখুন। এইগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এইখান থেকে ডেফিনেটলি কিছু না কিছু কোয়েশ্চেন্স এসেই যাবে। Question number 3. By transferring risk to insurer, it becomes possible, 1, to become careless about our assets, 2, to make money from insurance in the event of a loss, 3, to ignore the potential risks facing our assets, or 4, to enjoy peace of mind and plan one's business more effectively. যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে সেগুলো কিন্তু এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এখান থেকে এই চ্যাপ্টারের যে মেন পয়েন্টগুলো এই সব কোয়েশ্চেনের মধ্যেই বেরিয়ে আসছে। এই কোয়েশ্চেন আনসারগুলো আপনার যদি জানা থাকে পুরো চ্যাপ্টারটা না পড়লেও চলবে। কোয়েশ্চেন নাম্বার 4, অরিজিনস অফ মডার্ন ইন্স্যুরেন্স বিজনেস ক্যান বি ট্রেসড টু বটমরি, লয়েডস, রোডস, মালহোত্রা কমিটি। কোয়েশ্চেন নাম্বার 5, আপনারা কিন্তু কোয়েশ্চেনগুলো পজ করে করে আনসার করুন, তারপরে নেক্সট কোয়েশ্চেনে যান। পরপর যদি দেখেন তাহলে হয়তো উত্তরটা আসবে না, কিন্তু আমাকে তো পরপর বলতে হবে, আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। Question number 5. In insurance context, risk retention indicates a situation where 1, possibility of loss or damage is not there, 2, loss producing event has no value, property is covered by insurance, or 4, one decides to bear the risk and its effects. Question number 6. Which of the following statement is true? Insurance protects the asset. Number 2, insurance prevents its loss. Number 3, insurance reduces possibilities of loss.
Number 4, insurance pays when there is a loss of asset. 7 নম্বর প্রশ্নে আসছি। এটা একটা অঙ্কের প্রশ্ন, এটাতে কিছুটা আপনাকে অঙ্ক কষতে হবে। এটা রাফ কাগজে এটা অঙ্কটা করতে পারেন, রাফে অঙ্কটা করে তার আনসারটা দিতে পারেন। Question number 7, out of 400 houses each valued at rupees to 20,000, on an average 4 houses get burnt every year, resulting in a combined loss of 80,000 rupees. What should be the annual contribution of each house owner to make good this loss? প্রশ্নটা বুঝতে পেরেছেন? 400টা বাড়ির মধ্যে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 20,000 টাকা করে। অন অ্যান অ্যাভারেজ 4টে করে বাড়ি প্রতি বছর পুড়ে যায়, তাদের টোটাল লস হয় অ্যারাউন্ড 80,000 টাকা হচ্ছে। তাহলে কত কন্ট্রিবিউশন প্রত্যেক বাড়ির ওনারকে দিতে হবে যাতে যে লসটা হবে সেটাকে কভার করা যায়? আনসারগুলো হচ্ছে অপশন 1 ₹100, অপশন 2 ₹200, 3 হচ্ছে 80 টাকা, অপশন 4 হচ্ছে 400। Question number 8, which of the following statements is true? Insurance is a method of sharing the loss of a few by many. Insurance is a method of transferring the risk of an individual to another individual. Insurance is a method of sharing the losses of a many by a few. And 4 হচ্ছে insurance is a method of transferring the gains of a few to the many. Question number 9, why do insurers arrange to survey and inspection of the property before acceptance of a risk? Option 1, to assess the risk for rating purposes, to find out how the insured purchased the property, to find out whether other insurers have also inspected the property, to find out whether neighboring property can also be insured. Question number 10, it is last question. Which of the below options best describes the process of insurance? Sharing the losses of many by a few, sharing the losses of few by many, one sharing the losses of few, sharing of losses through subsidy. 10টা প্রশ্ন হয়ে গেল। এবারে এই প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে দিচ্ছি। দেখুন, let us go to the first question. First question এর আনসারটা এবারে মিলিয়ে নিন, আপনারা কি লিখেছেন। The correct answer is 3. আনসারটা হচ্ছে risk transfer through risk pooling is called insurance. প্রথম প্রশ্নটা কি ছিল মনে আছে তো? প্রথম প্রশ্নটা ছিল risk transfer through risk pooling is called করে সেভিংস ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স রিস্ক মিটিগেশন ছিল। তো তার উত্তরটা হবে অপশন নাম্বার 3, ইন্স্যুরেন্স। দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর, দ্য কারেক্ট আনসার হচ্ছে 2. The measures to reduce chances of occurrence of risk are known as loss prevention measures. তৃতীয় প্রশ্নটা উত্তর হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার 4. By transferring risk to insurer, it becomes possible to enjoy peace of mind and plan one's business more effectively. আপনার প্রশ্নগুলো চলে যান ব্যাক করে, ভিডিওটাকে ব্যাক করে সেখানে গিয়ে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবেন। আনসারগুলো আপনার খাতার সঙ্গে মিলিয়ে দেখেন। আনসার নাম্বার 4, the correct option is 2. Origins of modern insurance business can be traced to Lloyd's. Answer number 5, the correct option is 4. In the insurance context, risk retention indicates a situation where one decides to bear the risk and its effects. Answer number 6, the correct option is 4. Insurance pays when there is a loss of asset. 7 নম্বর উত্তরটা হচ্ছে আনসার অপশন নাম্বার 2, 200 per household should cover the loss. এটা কি করে হচ্ছে? এটা প্রশ্নটা আপনারা দেখুন, প্রশ্নটা যা ছিল দেখবেন, প্রশ্নতে আমি উত্তরটা আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। 80,000 টাকা ছিল টোটাল লস, আর এখানে দেখা যাচ্ছে যে কটা বাড়ি ছিল, 400টা বাড়ি ছিল। তা প্রতি বাড়ি যদি করতে হয় তাহলে 80,000 টাকাকে 400 দিয়ে ডিভাইড করুন, দেখেন প্রতি বাড়ির ক্ষেত্রে 200 টাকা করে পড়ছে। আনসার নাম্বার 8 হচ্ছে the correct option is 1. Insurance is a method of sharing the losses of few by many. Answer number 9 option হচ্ছে correct option হচ্ছে আবার 1.
Before acceptance of a risk, insurers arrange survey and inspection of the property to assess the risk of for rating purposes. Our last প্রশ্নের উত্তরটা হচ্ছে the option is 2. Insurance may be considered as a process by which the losses of a few who are unfortunate to suffer such losses are shared amongst those exposed to similar uncertain events or situations. এই প্রশ্ন উত্তরগুলো আজকে যেগুলো করলাম এগুলো যদি সবকটা আপনার ভালো করে জানা থাকে আর এরকম সিমিলারলি অন্য যে চ্যাপ্টার্সগুলো পড়া হবে সেগুলো যদি পড়া হয়ে থাকে সেগুলোর কোয়েশ্চেন আনসার যদি জেনে রাখেন তাহলে দেখবেন এটা বেসিক্যালি একটা সামারি হিসাবে কাজ করবে পুরো চ্যাপ্টারের। তাহলে আপনার পুরো চ্যাপ্টার সম্বন্ধেই পড়া হয়ে যাবে। তাছাড়া এখানে আমি একটা সামারি কিছু পয়েন্টস দিয়ে দিচ্ছি, সেগুলো আপনি দেখে রাখতে পারেন। এই কোয়েশ্চেন আনসারগুলো একবার যদি সবকটা ভালো করে প্র্যাকটিস করে দেন এবং 30 থেকে 40 নম্বর তো আপনার হেসে খেলে উঠে যাবে। এটা থেকে আরও বেশি নম্বরও পেতে পারেন, শুধু এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবেন। এই কটা সামারি পয়েন্টস এখানে দিয়ে দিলাম, এগুলোও মনে রাখবেন, এগুলো একবার করে ভালো করে পড়ে নেবেন। এগুলো আপনার জাস্ট একটা সাবজেক্টটা পড়া থাকলে, চ্যাপ্টারটা পড়া থাকলে এগুলো পয়েন্টগুলো মনে রাখতে সুবিধা হয়। এখানে IC38 পরীক্ষার বেসিক কিছু নিয়ম আমি দিয়ে রাখলাম, এগুলো আপনারা হয়তো জানেন, তবু জাস্ট ফর ইনফরমেশন রিমাইন্ডার হিসেবে আপনারা এগুলো মনে রাখতে পারেন। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমি এরকম ধরনের প্রতিটা চ্যাপ্টারের আরও ভিডিওস বানাবো। তাছাড়া আমার IC38-এর উপরে আরও বেশ কয়েকটা ভিডিওস আছে, সেগুলো আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, সেগুলো আপনাদের কাজে লাগবে। তাছাড়া আমি নলেজ বেসড কিছু ভিডিওস বানিয়ে থাকি, ধরুন কেরিয়ার রিলেটেড, ইন্টারভিউস রিলেটেড, গ্রুপ ডিসকাশন কিংবা অ্যাডভান্সড ইংলিশ এই সংক্রান্ত, সেই লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর নোটিফিকেশান আর বেল আইকনটা দাবিয়ে দেন, তাহলে দেখবেন যে কোনো আমি ভিডিও বানাবো সেগুলো আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করে দেবেন ভিডিওটা, আর আপনাদের বন্ধুদের কিংবা কলিগসরা যারা এই পরীক্ষা দিতে চান তাদের কাইন্ডলি শেয়ার করে দেবেন, তাহলে তাদের উপকারে লাগবে। আর যা প্রশ্ন যদি থাকে কিছু কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি ডেফিনেটলি চেষ্টা করবো তার উত্তর দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সামিনেশন।